হজরত আইয়ুব আলাইহিস সালাম বংশ পরিচয়। হজরত আইয়ুব আলাইহিস সালাম হজরত ইসহাক আলাইহিস সালাম এর পুত্র এবং হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এর পুত্র এবং আর হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এর কনিষ্ঠা ভাতা বাতুইলের নাতি। তার মাতার নাম ছিল রাফকাহ কিংবা রাব্বাহ রাবকাহ। তাদের দুপুত্র। জ্যেষ্ঠ পুত্রের নাম ইসু। তিনি তার পিতা হজরত ইসহাক আলাইহিস সালাম এর অত্যন্ত স্নেহের পাত্র ছিল। আর কনিষ্ঠ পুত্রের নাম ইয়াকুব। তিনি তার মাতার অত্যাধিক স্নেহের পাত্র ছিলেন। ঈশের শিকারের নেশা ছিল, তাই ঈশ অধিকাংশ সময় শিকারে কাটাতেন। অপরদিকে হযরত আইয়ুব আলাইহিস সালাম শিকারের প্রতি আগ্রহী ছিল না। বৃদ্ধ অবস্থায় একদিন ইসহাক আলাইহিস সালাম ঈশকে বললেন, একটি জংলি বকরি অথবা হরিণ শিকার করে কাবাব তৈরি করে আমাকে খাওয়াও। আমি তোমার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তোমাকে নবুয়তের মর্যাদা ভূষিত করেন। পিতার নির্দেশে ঈশ শিকারের উদ্দেশ্যে বের হন। অপরদিকে মা ঈশের চেয়ে ইয়াকুব আলাইহিস সালামকে অধিক ভালোবাসতেন। মা ইয়াকুব আলাইহিস সালামকে বললেন, তুমি একটি মোটা তাজা বকরি জবাই করে কাবাব তৈরি করে তোমার আব্বাকে খাওয়াইলে তিনি তোমার জন্য দোয়া করবেন। মায়ের কথা শুনে তিনি অতি তাড়াতাড়ি একটি বকরি জবাই করে কাবাব তৈরি করে পিতার সম্মুখে হাজির করেন। ইসহাক আলাইহিস সালাম এর দৃষ্টিশক্তি না থাকায় তিনি দেখতে পাচ্ছিলেন না। কাবাবের ঘ্রাণ পেয়ে জিজ্ঞাসা করলেন, এ কাবাব কে এনেছে? তিনি বললেন, ইসহাক আলাইহিস সালাম বললেন, সামনে আনো। সামনে